মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে প্রচণ্ড গরম পড়েছে, 43 ডিগ্রি পেরিয়ে গেছে। তোমাদেরকে তো বলেইছিলাম। তার মধ্যে বারবার কালকে রাতে কারেন্ট গেছে, 2-3 বার কারেন্ট গেছে। একবার এসি বন্ধ করছি, একবার এসি অন করছি। রাতে ভালো মতো ঘুমাতে পারিনি। তারপরে আজকে আবার সকালবেলা মানে ভোরবেলা 7টার দিকে গেছে, তারপরে 7:30টার সময় এসছে। এইভাবে জানি না কীরকমভাবে থাকবো, ওই গরমে ভালো লাগছে না। তো এই দেখো, এখনও বিছানা তুলিনি, বিছানাটা তুলি আর আজকে কী করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। এ দেখো ফ্রেন্ডস, আমার স্নান হয়ে গেছে। এখন বাজে 1:45 বেশি বেজে গেছে। এ দেখো, 1টা বাজতে 10 মিনিট বাকি। তো এই স্নান করে উঠলাম। আজকে বেশি কাজ ছিল না, যেন তাড়াতাড়ি হয়ে গেছে। আর আজকে রান্না হচ্ছে ডিম আর ভাত, মানে ডিমের ঝোল আর ভাত। আর আজকে ভালোই গরম আছে, ছাদে তো পা দিতে পারছি না, প্রচণ্ড গরম। তার মধ্যে গ্যাস ছিল না আজকে সকালবেলা, এই কিছুক্ষণ আগে গ্যাস দিয়ে গেল। তো আমি একটাই কথা বলবো, গ্যাসের কাকুটাকে যারা সিলিন্ডার দিতে এসেছিলো তাদেরকে আমি তাকে আমি গ্লুকন্ডি করে দিয়েছি কাকুটাকে। তো আমি চাই সবাই এটাই করুক, যে যাদের বাড়িতেই গ্যাস দিতে আসছে তাদেরকে এত রোদে তারা খাটাখাটনি করছে, এই রোদের মধ্যে আমাদেরকে সাহায্য করার জন্য তারা গ্যাস বাড়িতে বাড়িতে এসে পৌঁছে দিচ্ছে। তাদেরকে অল্প করে গ্লুকন্ডি, অনেকের বাড়িতে গ্লুকন্ডি নাই থাকতে পারে, তো একটু লেবু জলও চাই বা ঠান্ডা জল কিছু একটা দিক ওদেরকে দেওয়া দরকার, কারণ এই রোদে রোদে ঘুরছে। তো আমি কাকুটাকে জিজ্ঞাসা করলাম যে তোমাদের কি ছুটি দেয়নি? তখন বললো যে না, আমাদেরকে ছুটি দিলে তো হয়েই যেত। তো ওদেরকে একদিনও ছুটি দেয় না এই গরমের মধ্যে। অনেকেরই বাবা, দাদু, জেঠু অনেকেরই এইরকম কাজ করে। তো আমি একটাই কথা বলবো, যে তাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করে তোমরা। তো চলো, এখন এতটাই কথা বলছি, আবার পরে সন্ধ্যেবেলা তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা, আমি আবার চলে এসেছি তরমুজের ভিডিও নিয়ে। আমি তো বলেছি আমি তরমুজ খেতে খুব ভালোবাসি। তো আবার আজকে একটা তরমুজ এনেছে। এটার ওয়েট আছে 2 কেজি। তো এটা নিয়েছে, ও বললো 60 টাকা। আমি কালকে যেটা নিয়েছি 2 কেজি, ওটা নিয়েছে 120 টাকা। মানে পার্থক্যটা ভাবো অনলাইনের অর্ডার করার। কিন্তু আমি বলবো ঠিক আছে, যারা হয়তো অনেকে বাড়িতে এসে যেহেতু দিয়ে যাচ্ছে, ঠিক আছে 10-20 টাকার মতো হলে ঠিক আছে। এত বলে এগুলো একটু এক্সট্রিম না? তো যাই হোক, চলো দেখা যাক এটা কাটলে কেমন লাল হয়। তো বন্ধুরা, এই যে তরমুজের কালারটা, চলো খেয়ে বলা যাক। তো হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। তো এখন বাজে 8টা বাজতে চলছে। এখন তোমাদের সাথে আবার ব্লগটা কন্টিনিউ করছি। আর একটু আরে পার্সোনাল কিছু সমস্যা নিয়ে ভুগছি খুব। মন মেজাজটা একদমই ভালো নেই। তোমাদেরকে আর কি বলবো, আমি জানি তোমরা ফ্যামিলি মেম্বার হও, কিন্তু কিছু পার্সোনাল সমস্যা খুব ভুগছি আমি। মানে সময়টা এখন খুবই খারাপ যাচ্ছে, জানি না কবে সময় ঠিক আসবে বা কি হবে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সন্ধ্যাবেলায় ও বেরিয়ে গেছে, ওরও একটু সমস্যা হচ্ছে। মানে মেন হচ্ছে সমস্যাটা ওরই, তো একটু প্রবলেমে ভুগছি। সন্ধ্যাবেলা একটুখানি খাবার খেতে ইচ্ছা করলো, এবার বেরোয়নি আজকে যেহেতু। দেখো, আমি ঘরে কেক বানিয়েছি, তোমাদেরকে শেয়ার করছি। জানি না কেমন হয়েছে, তোমাদেরকে দেখালাম। এটা এরকম লাগছে, কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, খুব খারাপ হয়নি। কেক বানিয়েছি, চলো আবার পরে রাতে কথা বলবো। তো বন্ধুরা, আমি এখন রান্নাঘরে আছি। এই যে এখানে মসুর ডাল আছে, এখানে জল আছে, এটা দিয়ে এখানে সেদ্ধ বসাবো। আর এখানে ডালের জলগুলো করছি, ধুয়ে ফেলছি। আর এটাতে ডিমের ঝোল আছে, এটাতে মাছ আছে, এই ভাত আছে। আর এই যে ডালটা এবারেই লাস্ট ভালো করে ধুয়ে তারপরে এবারে ডালটা বসিয়ে দেবো। আর ফোড়ন দিয়ে করবো রাতে। তো চলো রাতে এই ডাল ফোড়ন দিয়ে, মানে ডাল আর চিপসই খাবো। আর ডিম আছে, ওই গোটা করে একটা করে ডিম খেয়ে নেবো, হয়ে যাবে। খুব গরম, বাইরে এক ফোঁটা হাওয়া দিচ্ছে না। তো আজকে এতটাই থাকুক ব্লগটা।
চলো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাকে ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা।